আসসালামু আলাইকুম গাইজ, দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে কিন্তু যারা নৌকা ভরে আসছে, দেখুন এইমাত্রই কিন্তু এই নৌকাটি এসে এখানে হাজির হয়েছে। দেখুন নৌকা থেকে এক এক করে সবাই নেমে আসছে। এরা কিন্তু সবাই এসেছেন এই মাজারে জিয়ারত করার জন্য। দেখুন এই বাবুটাকে নিয়ে এসেছে, এই বাবুর জন্য মান্যত করেছিল তারা। যে জিনিসটা মান্যত করেছে সেটা কিন্তু পূর্ব সাইডে কিন্তু নদী, আর এই নদীর পশ্চিম সাইডেই মাজার। আর মাজারের পশ্চিম সাইডে যারা রান্না করে গরু, ছাগল, মোষ, ভেড়া, মুরগি, যে যে জিনিস মানত করে থাকেন তারা এখানে এসে রান্না করে এগুলো দিয়ে থাকেন। তো বিশেষত আজ শুক্রবার হওয়াতে মাজারের লোকজনের ভিড়টা একটু বেশি। আর এখন মসজিদে নামাজ চলছে, এর কারণে দেখুন মসজিদের পাশেই যে বটগাছটি রয়েছে, এই বটগাছের নিচ দিয়ে দেখুন কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। নামাজের কারণে এরা এই পাশে দাঁড়িয়ে আছে। আর যারা দূর দূরান্ত থেকে এখনো আসছেন, দেখুন যারা নদী পথে আসছে তারা কিন্তু নৌকালি আসছে, আর যারা গাড়ি নিয়ে এসেছেন তারা কিন্তু মাজারের পশ্চিম পাশে গাড়ি রাখার জায়গা আছে, সেখানে গাড়ি রেখেছেন। নামাজ শেষেই এখানে খাওয়া দাওয়া শুরু হবে। যারা খুব ভোরে এসেছেন তাদের রান্নাবাড়ি হয়ে গেছে, আর যারা দেরি করে এসেছেন তারা কিন্তু রান্নাবাড়া করছে। আর যারা ঘুরে বেড়াচ্ছে বা এদিক ওদিক এলোমেলোভাবে অনেক কিছু দেখছে, ঘুরছে, তারা কিন্তু অনেকেই রোদের কারণে বটগাছের নিচে দেখুন এসে অনেকেই দাঁড়িয়ে আছে, বসে আছে। প্রচণ্ড গরম হওয়াতে অনেকেই রান্নাঘরে নেই, মানে রান্নাঘরের যে পূর্ব সাইডে বটগাছ রয়েছে সেখানে দাঁড়িয়েছে। তো দেখুন মাজারের গম্বুজটা, এটাই কিন্তু মাজার। তো এই মাজার শরীফের ভিতরেই কিন্তু রয়েছে মামা ভাগিনার কবর। তো মামা ভাগিনার কবর যদি কেউ দেখতে চান তাহলে নামাজ পরে দেখতে হবে, এবং শুক্রবার বাদে আপনারা যে কোনো দিন আসতে পারেন, ওই দিন দেখা একটু সুবিধা হয়। আর শুক্রবারে যদি আসেন তাহলে একটু বের হবে, নামাজ পরে দেখা যাবে, দেখতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু সবাই ঘরের মধ্যে বসে আছেন।